গোঘাটের বিধায়ক মানস মজুমদার ফেসবুকে দুদিন আগেই একটি পোস্ট করেছেন, একটা আপডেট দিয়েছেন। সেখানে একটা মেসেজ তিনি লিখেছেন, যে মেসেজটা আপনাদেরকে আমরা প্রথমে পড়ে শোনাচ্ছি। যেটা তিনি বলতে চেয়েছেন যে পুরনোরা আগেও আমার কাছে আগে ছিল আর এখনো আছে, নতুন যারা তারা তো আমার খারাপ টাইম দেখেনি, তারা আমার ভালো সময়ে আমার পাশে এসেছে। হতে পারে নতুনরা অনেক বিত্তশালী, থাকতে পারে অনেক গাড়ি বাড়ি, বাট পুরনোরা যে আমার দুর্দিনে ছিল তাই ওরাই আগে, নতুন তুমি পেছনে থাকো। এই একটা মেসেজ তিনি পোস্ট করেছেন এবং সেই মেসেজ অনেকেই দেখেছেন, কারণ সোশ্যাল মিডিয়া এখন অনেক বেশি অ্যাক্টিভ। যে হঠাৎ করে মানস মজুমদার গোঘাটের বিধায়ক তিনি এটা পোস্ট করতে গেলেন কেন, এবং তিনি যেটা বলতে চেয়েছেন যে আমার দুর্দিনে যারা পুরোনো ছিল সেই দুর্দিনটা কোথাকার, গোঘাটের না তার আগের। অ্যাকচুয়ালি কি ব্যাপারটা বলতে চেয়েছে, আমার সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন গোঘাটের বিধায়ক মানস মজুমদার। মানসবাবু, আপনাকে আরামবাগ টিভি তরফ থেকে স্বাগত জানাই। মানসবাবু, এই যে পোস্টটা আপনি করেছেন, যদি আপনি একটু ব্যাখ্যা করেন। দেখুন, পোস্টটা এটা তো আমাদের দলের নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বার্তা। তিনি প্রতিটা মিটিং এ আমাদের এই নির্দেশ দেন, এই উপদেশ দেন, যে পুরনোরা যেন বঞ্চিত না হয়। আমরা অনেক সময় পথ চলতে চলতে আমার কি করণীয় সেটা অনেক সময় ভুলে যাই। আমরা পথভ্রষ্ট, লক্ষ্যভ্রষ্ট, দিদির বার্তা অনুযায়ী আর কি অনেক সময় হয়ে যায়। সেই জায়গায় দাঁড়িয়ে মনে হয়েছে যে দিদির এই বার্তাটা এটা আরো বেশি করে যদি আমাদের মতো যারা কর্মী, যারা দলের দায়িত্বশীল, যারা আমরা দায়িত্বশীল, তারা যদি দায়িত্বটা সঠিকভাবে পালন না করি, তাতে আখেরে নেত্রী যেটা চায় সেটা কার্যকরী হয় না, দল যেটা চায় সেটা কার্যকরী হয় না। আর সেটা আমাদের কারোর জন্যই ভালো নয়। আমি একজন রাজনৈতিক লিডার হিসেবে আমার জন্যও ভালো নয়, বা অন্য কারোর জন্যই ভালো নয়। কেননা আমরা অনেক সময় লক্ষ্য করেছি যে যারা পুরনো কর্মী, তারা দলের যতই দুর্দিন আসুক না কেন, তারা একদম মাটি আঁকড়ে আবেগ দিয়ে দলটাকে ভালোবাসে। আবার অনেককে দেখেছি যারা সুসময়ে এসছে, দলের একটু খারাপ সময় তৈরি হলো বা তার যে চাওয়া পাওয়া সে দলকে এসেছিল টার্গেট রেখে, সেটা যখন ফুলফিল হলো না, সে তখন ডিগবাজি খাচ্ছে। এই জিনিস আমরা লক্ষ্য করেছি। তো এই জিনিসটা তখনই হবে না, দিদি যে কথাটা বলে সেই কথাটা যদি আমরা অক্ষরে অক্ষরে আমাদের মতো যারা আছে টাউন ব্লকের জেলায় আমরা যদি সেটা পালন করতে পারি, তো সেই জায়গায় এই বার্তাটা আমার মনে হয় দেওয়া। ফেসবুক যেহেতু সবাই দেখে, আমরা ব্যস্ত হয়ে গেছি, এখন সব জায়গায় পৌঁছাতে পারি না, কিন্তু ফেসবুকটা এখন সোশ্যাল মিডিয়াটা এত বেশি শক্তিশালী, এটা অনেকের কাছে গিয়ে পৌঁছায়। তাতে যদি কেউ যদি আমরা যদি পথভ্রষ্ট বা লক্ষ্যভ্রষ্ট হই, তো সেই জায়গা থেকে সরে আসি, এই উদ্দেশ্যেই দেওয়া। এর সাথে সাথে যে আমার সাথে আমি এখন এমএলএ, একটা সময় ছাত্র রাজনীতি করতাম, তখন যেভাবে ছাত্র নেতাদের সাথে ছাত্র ছাত্রীদের সাথে মেলামেশা করতাম, এখন আমার একটা নির্দিষ্ট গণ্ডি হয়ে গেছে বলে, একটা লক্ষণ রেখা তৈরি হয়ে গেছে বলে সবসময় সেই আগের মতো সব জায়গায় গিয়ে আর পৌঁছাতে পারি না। ধরুন আমি গোঘাটে বিধায়ক, গোঘাটেই বেশি ব্যস্ত থাকতে হচ্ছে স্বাভাবিকভাবে। আর এত বেশি কর্মব্যস্ততা, এত বেশি প্রকল্প, এত বেশি উন্নয়ন হচ্ছে, সেই জায়গায় সেখানে মাথা ঘামিয়ে অন্য জায়গায় মাথা ঘামানো, সেই আগে জায়গায় পারতে আমার সম্ভব হয় না। তাতে কখনো কখনো আমার যারা সহকর্মী তাদের মনে হয় যে বিধায়ক হয়ে মানস মজুমদার মনে হয় আমাদেরকে একটু এড়িয়ে যাচ্ছে। সেই জায়গায় এই বার্তাটা দেওয়া দরকার ছিল যে আমি আগেও কলেজে গেটে যে মানস মজুমদার ছিলাম, আমি সেই জায়গা থেকে এখনো দূরে নেই। আমি সেই দিদির যে বার্তা, সেই বার্তা অনুযায়ী আমার কাছে এখনো সেই পুরনোরা আমার কাছে আগে। নতুনরা অবশ্যই আসবে, নতুনরা সম্মান পাবে, সব করবে, কিন্তু পুরনোদের বঞ্চিত কখনো করে নতুনরা কখনো সামনে আসতে পারে না, তাতে সে যত বড়ই প্রভাবশালী হোক বা যাই হোক না কেন। এটা মনে হয় আমার দেওয়া দরকার, যার জন্য এই আপডেটটা সার্বিকভাবে আমাদের মতো যারা রয়েছে, অঞ্চলের স্তরে, জেলার স্তরে, তাদের জন্য এটা আমার একটা উপলব্ধি, সেই উপলব্ধি থেকে। এবং আমি যার ছত্রছায়ায় বড় হয়েছি, রাজনীতি করেছি, ব্লক থেকে অঞ্চল থেকে ব্লক, ব্লক থেকে জেলায়, যার অল্প বিস্তর হলে পরিসরের মধ্যে আমি বেড়ে ওঠার সুযোগ পেয়েছিলাম। শ্রীরামপুরের প্রাক্তন সাংসদ
তার মৃত্যুর দিন পর্যন্ত যিনি আমার দলের সভাপতি ছিলেন, যিনি তৃণমূল কংগ্রেস দলটা যখন তৈরি হয় দিদির এক ডাকে তিনি তার বিধায়ক পদ 16 মাসের বিধায়ক পদ ছেড়ে তিনি রিজাইন করে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন। সেই চণ্ডীতলার বিধায়ক, শ্রীরামপুরের প্রাক্তন সাংসদ, আমাদের দলের আজীবন যিনি সভাপতি ছিলেন মৃত্যুর দিন পর্যন্ত, সেই আকবর আলী খন্দকার, তাকেও দেখেছি যে এই কথাটা সবাইকে বোঝানোর চেষ্টা করতেন যে পুরনোদের বঞ্চিত, দলের কর্মীদের বঞ্চিত, অরিজিনাল কর্মীদের বঞ্চিত করে নেতা সাময়িক হয়তো সুখী হয়, পরবর্তী সময় তাকে আখে দুঃখের দিকেই যেতে হয়। কারণ সে যাদেরকে নিয়ে লম্পজম্প করে, যখনই খারাপ সময় আসে সেই লোকগুলো তাকে ছেড়ে পালিয়ে যায়, আবার সেই পুরনো লোকগুলো কিন্তু তাকে চলতে হয়। এটা আমার নেতার মধ্যে আমি দেখেছি, মানে বাস্তবিক। দিদি যে নির্দেশ দেয় কলকাতায় বসে, দিদির সাথে তো আমরা সবসময় সমানভাবে মেশার সুযোগ পাই না, কোনো বড় মিটিং হলে বা বিধানসভা তখন সুযোগ পাই। তো সেক্ষেত্রে আমরা যাকে 24 ঘন্টা দেখার সুযোগ পেয়েছিলাম, খুব কম সময় হলো, যখন মারা যায় আমার বয়স অনেক কম, তাকেও দেখেছি যে এইভাবে তিনি কর্মীদের শেখাতেন এবং কর্মীদের বুক দিয়ে আগলে রাখতেন। তো সেই জায়গায় আমার মনে হয়েছে এরকম একটা বার্তা দেওয়া দরকার আছে, এবং যে আবেগটা অনেকদিন ধরেই কাজ করছিল, তো সেটা ফেসবুকে আপডেট আকারেই চলে এসছে। এটাই যেটা লিখেছেন যে উপলব্ধির কথা, যে এটা কি গোঘাটের ক্ষেত্রেও নাকি আপনার জীবনে যেখানে? গোঘাটের ক্ষেত্রে দেখুন, আপনি তো নিশ্চয়ই লক্ষ্য করেছেন, অ্যাকচুয়ালি গোঘাটে তো আমার বাড়ি নয়, আপনি জানেন আমার বাড়ি সেই সত্যগ্রাম, সেখান থেকে মানে গঙ্গার পার থেকে আমাকে উড়িয়ে এনে এখানে বসিয়েছে। এবং 2013 সালের পঞ্চায়েত নির্বাচনে যেভাবে কেউ পেল না হয়েছে, এই পঞ্চায়েত নির্বাচনে মনে হয় সেই ধরনের অভিযোগ আপনার গোঘাট থেকে কোনো নেতৃত্ব করেছে, এই জিনিস মনে হয় আপনার নজরে আসেনি। হয়তো কেউ প্রধান হওয়ার দাবিদার ছিল, সে প্রধান হতে পারেনি, কিন্তু সদস্য হয়েছে, যে উপপ্রধান স্বীকৃতি পায়নি, কিন্তু এরকম গোঘাটে কেউ হয়নি। যখন আপনি এই ধরনের কথা বলছেন, তখন কেউ কেউ বলছেন যে ফরিদ খানকে তো ভুলে গেছেন মানস মজুমদার। না, ফরিদ খানকে দেখুন, না, ফরিদ খানকে আমি ভুলিনি, ফরিদ খানকে কেউ বলেনি। ফরিদ খানকে আমরা শেষ পর্যন্ত চেষ্টা করেছিলাম, কিন্তু কিছু সদস্য তারা দেখে বসেছিল, সেই জায়গায় আমরা এটা রাজ্যে পাঠিয়েছিলাম, রাজ্য থেকে এটাকে থামিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তা সত্ত্বেও কিন্তু আমরা দেখুন, ফরিদ খানকে যদি আমরা ভুলতাম তাহলে রীনা ভান্ডারী যে দলের হুইপ অমান্য করে উপপ্রধান হয়েছে, তাহলে রীনা ভান্ডারীকে কিন্তু আমরা ওই চেয়ারে বসতে দিতাম। এখন পর্যন্ত প্রধানের চেয়ার বাদ দিয়ে পশ্চিমপাড়া গ্রাম পঞ্চায়েতে উপপ্রধানের কোনো চেয়ার নেই। আমরা কিন্তু এখনো দলের পক্ষ থেকে, এবং লাস্ট আমাদের দলের একটা অ্যাকাউন্ট, প্রধান উপপ্রধান আর অঞ্চল সভাপতি, সেই জায়গায়ও কিন্তু আমরা ফরিদ খানের নামেই আমরা অ্যাকাউন্ট করতে বলেছি। আমরা দল এখনো এই জায়গায় দাঁড়িয়ে আছি, যেহেতু ফরিদ খানকে দল প্রদেশ করেছিল উপপ্রধান হিসেবে, দল তার অবস্থান পরিবর্তন করেনি, কিন্তু দলের আমাদের যিনি অবজারভার তার যে নির্দেশ, সেই জায়গাকে কেন্দ্র করে, যেহেতু গোঘাট নয়, গোঘাটে তো একটা ক্ষেত্রে শুধু আপনি এটা দেখেছেন, সারা হুগলি জেলায় আরামবাগ বলুন, খানাকুল বলুন, পুষ্টুরা বলুন, তারকেশ্বর বলুন, হুগলির অন্য জায়গায় বলুন, এই দলের হুইপ অমান্য করা একটা রোগে পরিণত হয়েছিল, এবং প্রচুর জায়গায় দলের হুইপ অমান্য করে প্রধান উপপ্রধান নির্বাচিত হয়ে গেছে। সেই জায়গায় দল এটাকে নিয়ে আর নতুন করে মাথা ঘামাতে চায়নি, কিন্তু আমরা গোঘাট বিধানসভা তৃণমূল কংগ্রেস এখনো কিন্তু ওই জায়গাতেই দাঁড়িয়ে আছি। ওকে, অসংখ্য ধন্যবাদ। গোঘাট বিধায়ক মানস মজুমদার আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনে ছিলেন।